হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো হাউসফুল 5 এটির 13 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 80 দিনের কালেকশন নিয়ে, টগর এটির 12 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 12 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 12 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেয় তাণ্ডব কিন্তু ওভারসিজ মার্কেটেও ভালো কালেকশন করছে। ইউএসএ মার্কেটে মুভিটি 6ষ্ঠ দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হবে এবং অবশ্যই বাংলাদেশ থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো হাউসফুল 5 নিয়ে। বাজেট হলো 240 কোটি রুপি। লিডার আপনারা জানেন অক্ষয় কুমার স্যার। এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। অক্ষয় কুমার স্যার অভিনীত হাউসফুল 5 মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে হাউসফুল 5-এর লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে, কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে এবং কালেকশনও মুভির ভালো। মুভিটি লাইফ টাইমে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে বর্তমানে মুভির কালেকশন 200 কোটি প্লাস হয়ে গিয়েছে। নিজের 13 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 293 কোটি রুপি। আপনারা যদি এখনও হাউসফুল 5 না থাকেন, দেখবেন অক্ষয় কুমার স্যারকে বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করে। হাউসফুল 5 একটি হিন্দি মুভি, হিন্দি মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে। ইন্ডিয়া নিট কালেকশন মুভির খুবই ভালো, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। তো মুভিটি কি পারবে লাইফ টাইমে 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে? বেশিরভাগ ক্রিটিক্স বলছে মুভিটি 350 কোটি রুপির অধিক আয় করতে পারে। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 80 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ভালো কালেকশন করেছে এবং বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বরবাদ লাইফ টাইমে ইজিতে 100 কোটি প্লাস বিজনেসও করতে পারে, কারণ এখন পর্যন্ত মুভিটি বক্স অফিস থেকে ওয়াশ আউট হয়নি। বাংলাদেশের 10টি সিনেমা হলে মুভিটি চলছে এবং ডে বাই ডে মুভিটি একটি প্রফিটেবল কালেকশন করছে। তাণ্ডব বা বরবাদ এই দুইটি মুভির মধ্যে যে কোনো বাংলা মুভি যে কোনো সময় 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। বরবাদ নিজেদের 80 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 90 কোটি 41 লক্ষ টাকা। বিগত দিনগুলিতেও মুভিটি ওভারসিজ মার্কেটে চলছিল, কিন্তু বর্তমানে বরবাদ ওভারসিজ মার্কেট থেকে ওয়াশ আউট হয়েছে এবং তাণ্ডব ওভারসিজ মার্কেটের অনেক সিনেমা হলে নিজেদেরকে আপনারা জানেন বুকিং দিচ্ছে, যার কারণে কিন্তু বরবাদ ওয়াশ আউট হওয়ার পরে এখন তাণ্ডব চলবে। এইভাবেই সাকিব খান স্যার কিন্তু বর্তমানে গ্লোবাল সুপারস্টার হচ্ছেন, কারণ তাণ্ডব এবং বরবাদের মতো মুভি গ্লোবালি ভালো কালেকশন করছে। যেখানে আপনারা জানেন রিসেন্ট টাইম তার তুফানও কিন্তু বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এখন কথা বলবো টগর নিয়ে। বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে টগরের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে, কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে ভালো কালেকশন করছে। আদর রাজা স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেন। রিসেন্ট টাইম তার ভালো মুভি গিয়েছে। আপকামিংও তিনি খুব মজা আপনারা জানেন মেগা প্রজেক্ট দিতে পারে। এদের 12 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 58 লক্ষ টাকা। টগর বর্তমানে কম সিনেমা হলে কম কালেকশন দিচ্ছে, কিন্তু আমরা খুবই শিওর যে মুভিটি খুবই দ্রুত ভালো সিনেমা হলে রিলিজ হবে। 10 থেকে 15টি সিনেমা হলে মুভিটি রিলিজ হবে এবং তখন মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। টগর মুভিটি কেমন লাগলো এবং মুভিটি কি পারবে বক্স অফিসে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে। বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদল ম্যাম। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এশা মার্জারের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে, কারণ বাংলাদেশের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেটেও মুভিটি পজিটিভ রিভিউ পাবে। এশা মার্জারকে কিন্তু ওভারসিজ মার্কেট ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়া এই 3টি কান্ট্রিতে রিলিজ করতে পারে। আমরা আশা করছি সেখানে রিলিজ করলে সেখান থেকে মুভিটি আরও বেটার কালেকশন করতে পারবে। নিজের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমেরি হক বাদল ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। বক্স অফিসে মুভিটি বর্তমানে যেরকম কালেকশন করছে, যদি ক্রিটিক্সরা এই মুভিকে সাপোর্ট করে এবং মুভিটি বক্স অফিসে লং টাইম রান করে 70 থেকে 75 দিন রান করতে পারে, আমরা আশা করছি মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে।
এখন কথা বলবো উৎসব নিয়ে। বাঁচল 2 কোটি টাকা, লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। উৎসবের মতো মুভি বক্স অফিসে যে 10 কোটি টাকা প্লাস বিজনেস করার ক্ষমতা রাখে, এটি মুভির বর্তমান কালেকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। মুভিটি কিন্তু খুবই কম শো পাচ্ছে, প্রায় 15 থেকে 20টি শো মুভিটি পাচ্ছে, কিন্তু এই শো থেকেই মুভির কালেকশন কিন্তু পুরোপুরি হাউসফুল কালেকশন নিয়ে আসছে। উৎসব লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,95,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ব্লকবাস্টার হবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসবে লাইফ টাইম কালেকশন আরও বেশি আসবে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে, মেগা ব্লকবাস্টার হতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 12 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে, মুভিটি 12 দিন কমপ্লিট করলো। আপনি জানিয়ে দেয় মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি বেটার কালেকশন করেছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মুভি হিসেবে 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সাকিব খান স্যার মেগা ব্লকবাস্টার মুভি দেওয়ার জন্য এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত, তার আপকামিং মুভিগুলি আরও বেশি আয় করতে পারে। আমরা এখন 70-80 কোটি বা 100 কোটির চিন্তা করলো, আমরা সেই দিন থেকে দূরে নয় যখন বাংলাদেশের মুভি 150 থেকে 200 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারবে। তাণ্ডব নিজেদের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,80,00,000 টাকা। মুভিটি বাংলাদেশে একটি ভালো কালেকশন করছে। মুভিটি বাংলাদেশে 70 থেকে 75, 100 বা 150 দিনও রান করতে পারে। ওটি প্ল্যাটফর্মে মুভিটি চলে আসবে, কিন্তু তারপরও মুভিটি তাণ্ডব এবং বরবাদ এরকম মুভি কিন্তু অনেক লং টাইম রান করতে পারে। নিজেদের 6ষ্ঠ দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ইউএসএ মার্কেটের দর্শক তাণ্ডবকে সাপোর্ট করছে এবং মুভিটি ইউএসএ মার্কেটে লং টাইম রান করবে। বাংলাদেশের দর্শকরা যেরকমভাবে এই মুভিকে সাপোর্ট করেছে, ইউএসএর প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু এই মুভিকে সেইভাবেই সাপোর্ট করছে। নিজেদের 12 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2,87,00,000 টাকা। টোটাল এটির কালেকশন হলো 50,06,00,000 টাকা। তাণ্ডব ফাইনালি 50 কোটি টাকা প্লাস বিজনেস করলো এবং এটি বাংলাদেশের ইতিহাসের একটি দ্রুততম ফিল্ম যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমাদের কালেকশন 50 কোটি প্লাস হলো। তাণ্ডবকে কিন্তু উইকিপিডিয়া 40 কোটি টাকা বিজনেস দেখানো হয়েছে, সেটি এক সপ্তাহর। মুভিটি এক সপ্তাহ পার করে এখন কিন্তু 12 দিন রান করছে এবং আমরা আশা করছি বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি আরও লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে। তাণ্ডব, হাউসফুল 5, বরবাদ, টগর, এশা, মার্জার এবং উৎসব, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোন মুভিটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।